হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। তো আজকে সকাল সকাল উঠে 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর ট্রেন ধরেছিলাম। ছেলে মেয়েকেও সাথে নিয়ে গেছিলাম, বলেছিলাম নিয়ে যাব না, কিন্তু ওরা বললো আমরাও যাব, একটু বেরিয়ে আসবো। তো তোমরা তো ভাবছো যে আমি কোথায় গেছিলাম। তো বন্ধুরা, আমরা গেছিলাম সাহেবগঞ্জ। তো এই ট্রেনটা হচ্ছে ইন্টারসিটি সাহেবগঞ্জ এক্সপ্রেস। তো তারপর সাহেবগঞ্জে হচ্ছে এই দিদিটাও আমাদের সাথে গেছিল, তিনপাহাড়ি স্টেশনে দেখা হয়েছিল। তো এটা হচ্ছে আমার পাশের বাড়ির জায়ের বোন। তো হসপিটালে ও কাজ করে, তো ওর সাহেবগঞ্জ হসপিটালে কিছু কাজ ছিল, তার জন্য গিয়েছিল। তো অনেকদিন পর দিদিটার সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সাহেবগঞ্জের স্টেশন, দেখেছো কত সুন্দর। তো সাহেবগঞ্জ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট। তো তারপরে এখান থেকে সোজা চলে গেছিলাম দোকান খাবার জন্য, কেননা বাড়ি থেকে শুধু চা খেয়ে গেছিলাম। তো খিদেও লেগেছিল। তো কি করতে আমরা গেছিলাম অবশ্যই জানাবো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে। তো তারপর দেখো, নিয়ে চলে গেছিলাম ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য। তো ঘুগনি আর লুচি নিয়ে দিয়েছিলাম। তো ছেলে দেখেছো হাসছিল, আমাকে ভিডিও করতে দেখেছিল তার জন্য। তো দুজনেই বসে বসে খাচ্ছিল, কিন্তু আমার ছেলে বারবার বলছিল মা তুমিও খাও, তুমিও খাও। তা আমি বলছিলাম আচ্ছা আমি একটু ভিডিওটা বানিয়ে নিই, তারপর খাবো। কিন্তু ও তো মানে একবারে কি বলবো, জিদের উপর জিদ, মা তুমি খাও, ও মানবেই না। তো তারপর তো ও মানে আমাকে খাইয়েই ছাড়লো। আমার ছেলেকে কি বলবো, মানে যে কোনো জিনিস খেলে আমাকে না খাওয়ালে ওর হবেই না। দেখেছো, বললাম কি খাবো না, তাও খাইয়ে দিয়েছিল। তো তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কোথায় গেছিলাম তোমাদেরকে অবশ্যই বলবো কি দেখাবো বন্ধুরা। আর তোমাদেরকে চলো সাহেবগঞ্জের মার্কেট দেখিয়ে দিই। তো সকাল সকাল মানে কি বলবো, খুব একটা ভিড় ভাড় ছিল না। দেখো, এটাই হচ্ছে সাহেবগঞ্জের মার্কেট, মানে দুপাশারই ফল সবজি আরও অন্যান্য জিনিস সব বসে। তো আমি একটু একটু করে ভিডিও বানিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে সাহেবগঞ্জের পটেল চক। তো অনেকেই তো হয়তো চেনো, আর যারা চেনো না তারা শুধু দেখো। তো এই যে দেখো, সবজি দোকানগুলো বসেছে। আর সকালবেলা না মানে কি বলবো, খুবই আম নেমেছিল। দেখে তো আমগুলো খুবই লোভ লাগছিল, কিন্তু যাকে জিজ্ঞাসা করছি সবাই বলছে ফজলি আম, তার জন্য আমি নিইনি। কেন ফজলি আম খুব একটা ভালো লাগে না। আর সকাল সকাল আমি ভিডিও করছিলাম, তো আমার খুবই লজ্জাও লাগছিল, সবাই আমার দিকে তাকাচ্ছিল, খুব একটা ভিড় ছিল না। তো তারপর শেষে তারপর যে চলো কোথায় গেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে দেখো বন্ধুরা, আমরা গেছিলাম চুড়ির স্টোর। তো আমার দোকানের মাল নিতে গেছিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে শুধু চুড়ি পাওয়া যায়, মানে যে ডিজাইনের চুড়ি নিতে চাও সব ডিজাইনের চুড়ি পাওয়া যায় এখানে। এই যে দেখো, সব মানে বাক্সর মধ্যে ভরা আছে। তো সবটা তো মানে বুঝাতে পারবো না কী ধরনের চুড়ি আছে। তো শ্রাবণ মাস, এখন তো চুড়ি বিক্রি হবে, তার জন্য আমি দোকানের মাল নিতে গেছিলাম। তো এটা হচ্ছে দেখো দোকানের মালিক এই দাদাটা, আর ওর আরও ছেলে আছে 3টে। আর এই যে দেখো এই পাশটা তো চুড়ি আছে। তারপর তো আমার চুড়ি পছন্দ করার নেওয়া হয়ে গেছিলো। তো দেখো দাদার ছেলেটা মানে আমার মাল প্যাকিং করে দিচ্ছিল। তো আমি মাল নিয়ে আসিনি, ওরা বলেছে পাঠিয়ে দেবে। আর ওই পাশটায় দেখো আছে মেয়েদের আরও অনেক ধরনের সাজার জিনিস। তো গেছিলাম, তো কিছুটা সাজার জিনিসও নিয়ে নিলাম। তারপর 12টার সময় আবার ট্রেন ধরে বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই।